আজ আমরা এমন একটা গল্প শুনব যা খুব সাধারণ, কিন্তু এর বার্তাটা অনেক গভীর। চলুন একতার শক্তি নিয়ে চার ভাইয়ের এক দারুণ সফরের সঙ্গী হই। দেখব কিভাবে তারা একসাথে মিলেমিশে অসম্ভবকে সম্ভব করে তুলেছিল। গল্পের শুরুটা হয় ঠিক এখানেই, এই ছোট্ট সাদামাটা বাড়িটা থেকে। কিন্তু এই বাড়িটাই ছিল এক অসাধারণ ভালোবাসার কেন্দ্র, যেখানে চার ভাই একসাথে বড় হচ্ছিল, হাসি ঠাট্টা, খেলাধুলো আর প্রতিদিন নতুন কিছু শেখার মধ্যে দিয়ে। তো প্রথমেই চলুন পরিচিত হয়ে নিই আমাদের গল্পের চার নায়কের সাথে, কারণ তাদের প্রত্যেকের মধ্যেই ছিল এক একটা বিশেষ গুণ, আর সেটাই কিন্তু এই গল্পের আসল ভিত্তি। আর গল্পের আসল সৌন্দর্যটা ঠিক এখানেই। মানে ওরা শুধু চারটে ভাই ছিল না, ওরা ছিল একটা কমপ্লিট টিম। প্রত্যেকের আলাদা আলাদা প্রতিভাগুলো যখন একসাথে মিশে যেত, তখন এক অন্যরকম শক্তি তৈরি হতো। আর এটাই ছিল ওদের একতার প্রথম ঝলক। এই যে দেখুন, আমাদের চার ভাই। বড় ভাই প্রিয়াংশু, একেবারে শান্ত আর দায়িত্ববান, দলের নেতা বলতে যা বোঝায়। তারপর আসছে নীলাংশু, যার মাথায় সব নতুন নতুন বুদ্ধি খেলে, দলের ইনোভেটর। প্রিয়াম হল গিয়ে সৃজনশীল মনটা, ওর শিল্প আর গানে চারপাশটা সুন্দর হয়ে ওঠে। আর সবশেষে আছে প্রীতেশ, দলের পাওয়ার হাউস, অসম্ভব সাহসী আর প্রাণশক্তিতে ভরপুর। এই চারটে আলাদা গুণ মিলেই কিন্তু তাদের আসল শক্তিটা তৈরি হয়েছিল। গল্পে এবার একটা নতুন মোড় আসে। একটা বিশেষ উৎসব এই চারজনের আলাদা আলাদা প্রতিভাকে একই সুতোয় বেঁধে ফেলার সুযোগ করে দেয়। চলুন দেখি কিভাবে সেটা হলো। তো ওদের শহরে একটা দারুণ উৎসবের ঘোষণা হলো, একতা উৎসব। এর উদ্দেশ্যটাও ছিল খুব সুন্দর। প্রত্যেক পরিবার একটা দল হিসেবে শহরের উন্নতির জন্য কোনো একটা ভালো কাজ করবে। এর মাধ্যমে সবার মধ্যে একতা আর ভালোবাসার বাঁধনটা আরও মজবুত হবে। আর ঠিক এই ঘোষণার পরেই চার ভাই মিলে একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল। ওরা ঠিক করল এই উৎসবে ওরা একটা টিম হিসাবেই নামবে। বলা যেতে পারে একটা বড় লক্ষ্যের দিকে এটাই ছিল ওদের একসাথে নেওয়া প্রথম পদক্ষেপ। কিন্তু ওদের মিশনটা কী ছিল বলুন তো? ওরা বেছে নিয়েছিল এমন একটা কাজ যা বেশ কঠিন, কিন্তু খুব মহৎ। শহরের পুরনো প্রায় ভাঙাচোরা লাইব্রেরিটাকে আবার নতুন করে সাজিয়ে তোলা। তো চলুন এবার সরাসরি চলে যাই আসল ঘটনায়। দেখি কিভাবে এই চার ভাই নিজেদের গুণগুলোকে কাজে লাগিয়ে এমন একটা কাজ করে দেখালো যা একা একা করা হয়তো কারও পক্ষেই সম্ভব হতো না। ওদের কাজের ধরনটা একবার দেখুন, কি দারুণভাবে ভাগ করা। নেতা প্রিয়াংশু ঠান্ডা মাথায় পুরো কাজের একটা ছক কষে ফেলল। নীলাংশু তার বুদ্ধি খাটিয়ে সব ভাঙা তাক আর আসবাব সারিয়ে তুলল। প্রিয়ম তার আকার হাত দিয়ে দেয়ালগুলোতে যেন প্রাণ এনে দিল। আর প্রীতেশ, সে তার গায়ের জোরে সব ভারী কাজ পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব সামলে নিল। এটাই তো হলো পারফেক্ট টিম ওয়ার্ক। তবে হ্যাঁ, রাস্তাটা কিন্তু একদম মসৃণ ছিল না। সারাদিনের খাটুনিতে ক্লান্তি তো আসেই। মাঝে মাঝে ছোটখাটো বিষয়ে মতের অমিলও হচ্ছিল। কিন্তু ওদের সবচেয়ে বড় শক্তি ছিল ওদের একতা। ওরা একে অপরের কথা শুনত, বুঝতে চেষ্টা করত, আর নিজেদের আসল লক্ষ্যের দিকে ফোকাস রাখত। আর এটাই ওদের সব বাধা পেরোতে সাহায্য করেছে। আর ওদের এই কঠিন পরিশ্রমের ফল, এক কথায় অসাধারণ। মাত্র কয়েকটা দিনের মধ্যে ধুলোয় ঢাকা পুরনো লাইব্রেরিটা একদম বদলে গেল। শহরের মানুষজন যখন নতুন লাইব্রেরিটা দেখল, তারা তো অবাক। এটা শুধু বই পড়ার জায়গা ছিল না, এটা হয়ে উঠেছিল ওদের একতার একটা জলযন্ত্র প্রমাণ। তাহলে এই পুরো ঘটনা থেকে আসল শিক্ষাটা কি পাওয়া গেল? চলুন এবার গল্পের একেবারে গভীরে গিয়ে দেখি এই অভিজ্ঞতা থেকে ভাইয়েরা আর পুরো শহরবাসীটি কি শিখল। উৎসবের শেষে মঞ্চে দাঁড়িয়ে প্রিয়াংশু খুব সহজ ভাষায় যা বলেছিল, সেটাই ছিল আসলে গল্পের সারমর্ম। ও বলেছিল, আমরা হয়তো চারজন আলাদা মানুষ, কিন্তু আমাদের মনটা এক। আর একসাথে থাকলে কোনো কাজই কঠিন লাগে না। এর চেয়ে সত্যি কথা আর কি হতে পারে? আসলে এই গল্পের মূল কথাই হলো এটা। যখন সাহস, ভালোবাসায় আর একতা একসাথে মিলে যায়, তখন যে কোনো অন্ধকার পথেই আলো জ্বালানো সম্ভব। চার ভাইয়ের এই উপলব্ধিটাই ছিল ওদের সবচেয়ে বড় জয়। এই গল্পটা শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই চার ভাইয়ের গল্প থেকে একতার যে অসাধারণ শক্তিটা আমরা দেখলাম, সেই একই শক্তিকে আমরা আমাদের নিজেদের পরিবারে, সমাজে বা কাজের জায়গায় কিভাবে কাজে লাগাতে পারি? ভাবা যায়, তাই না?